কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের এসিসি পেপার একটি পড়তে হয়। এই সেমিস্টারে নতুন এসিসি পেপার যুক্ত হয়েছে। এই পেপারটির সাজেশন আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। দেখো অপশান এ, এর আগে আমি অপশান বি এর ভিডিও আপলোড করেছি। তোমাদের যদি কেউ অপশান এ নিয়ে পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরই নিজেদের প্রয়োজনে। এবার দেখো মূল সাজেশনটি। দেখো, লেজিসলেটিভ প্র্যাকটিসেস অ্যান্ড প্রসিডিওর্স, এই সিলেবাসের উপরে তোমাদের আজকের সাজেশন। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24, অর্থাৎ 2023 সালের পরীক্ষাটি 2024 সালে হচ্ছে, তাই তোমাদের 2023-24 উল্লেখ করা হচ্ছে। এবার চলো দেখে নাও মূল সাজেশনটি। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, প্রয়োজনে ফোন করে কথা বলে নেবে। এই পিডিএফ কপিটির মূল্য 200 টাকা। তোমরা 200 টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। সেই সঙ্গে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন তোমাদের হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এবার চলো দেখে নিই আজকের সাজেশন। আর যদি পলিটিক্যাল সায়েন্স অনার্সেরও তোমরা নোটস পেতে চাও, তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের নোটস রেডি হচ্ছে, হয়তো আর কিছুদিন সময় লাগবে, 1 সপ্তাহ মতো সময় লাগতে পারে, তাহলেই তোমরা রাষ্ট্রবিজ্ঞান অনার্সেরও নোটস পেয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞান অনার্সের একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর তোমাদের অনার্স, জিই এবং এসিসি পেপার মিলিয়ে মোট 5টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে 1100 টাকায় কমপ্লিট তোমাদের থার্ড সেমিস্টারের নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। এবার চলো দেখে নিই আজকের সাজেশন। ইউনিট 1-এর ভারতীয় পার্লামেন্ট ও আইন প্রণয়ন থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের লোকসভায় সদস্য পদের জন্য কোন কোন যোগ্যতাগুলি প্রয়োজন হয়। 4 নম্বর প্রশ্ন, অনাস্থা প্রস্তাবের উপর একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের উপর একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, সংক্ষেপে রাজ্য আইনসভার প্রধান প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় নিয়ন্ত্রণের উপর একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী মূল্যায়ন করো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতির উপর একটি নিবন্ধ লেখো। তারপরে 10 নম্বর প্রশ্ন, একটি রাজ্যের বিধান পরিষদের গঠন উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংসদের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী তোমাদের ইউনিট 2 এর সিলেবাসে রয়েছে। এবার ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। 13 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যাবলী আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের গঠন ও কার্যাবলীর সংক্ষেপে বিবরণ দাও। 15 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইনে বর্ণিত গ্রাম সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে পুরসভাগুলির গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। এরপরে 3 নম্বর ইউনিট থেকে কমিটি ব্যবস্থা 3 নম্বর ইউনিটের সিলেবাসে রয়েছে। 17 নম্বর প্রশ্ন, সরকারি হিসাব পরীক্ষা কমিটির গঠন ও কার্যাবলী বর্ণনা করো। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে কোনো একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির ভূমিকা মূল্যায়ন করো। এরপরে 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন কমিটিগুলির ভূমিকা মূল্যায়ন করো। এবার 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, বাজেট, সংসদীয় বাজেট প্রণয়ন। দেখো 20 নম্বর প্রশ্ন, রেল বাজেটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেটের উপর একটি টিকা লেখো। 22 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট পর্যালোচনায় সংসদের ভূমিকা লেখো। 5 নম্বর ইউনিট, মিডিয়া মনিটরিং ও যোগাযোগ থেকে তোমাদের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজে যোগাযোগের উন্নতি বিধানে বৈদ্যুতিন মিডিয়ার ভূমিকা উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 24 নম্বর প্রশ্ন, মুদ্রণ গণমাধ্যম ও বৈদ্যুতিন গণমাধ্যমের মধ্যে পার্থক্য আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের আইন প্রণয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের 25খানা সাজেশন ভিত্তিক প্রশ্ন। তার মধ্যে 20খানা প্রশ্নতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এই 20খানা প্রশ্ন তোমরা পড়লেই সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর যদি কোনো রকমের কোনো
রিস্ক নিতে না চাও তাহলে এই 25খানা প্রশ্ন তোমরা পড়বে, সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। এখানে তোমরা সাজেশনে একটি করে অথবা দেখলে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে এবং কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেটিও প্রশ্নের শেষে ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া আছে। তাই তোমরা অবশ্যই দেরি না করে আজকেই এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করে নাও। নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজন হলে তোমরা ফোন করে কথা বলে নাও, তারপরে নোটস সংগ্রহ করো। আর অবশ্যই আগে ফোন অথবা মেসেজ করে জেনে নেবে তুমি যে বিষয়ে নোটস নেবে সেই বিষয়ে নোটস রেডি আছে কিনা। তবে যে বিষয় বা যে বিষয়ের বা অপশানের সাজেশন ইউটিউবে আপলোড করা আছে সেই সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। যে সমস্ত সাজেশন আপলোড করা নেই সেগুলোর পিডিএফ কপি রেডি হচ্ছে, আর কয়েকদিনের মধ্যে সেগুলো তোমরা পেয়ে যাবে। এবার দেখো 2022 সালে কি প্রশ্ন এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমাদের কোনো কিচ্ছু ভাবতে হবে না যে কত সালে কোন প্রশ্নটি পড়েছিল ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটি প্রশ্ন কত সালে পড়েছিল পাশের ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে, তোমাদের ভাবতেই হবে না। আর যে উত্তরের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ উন্নত মানের শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত প্রশ্ন উত্তর তৈরি হয়। তাই তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে এই নোটস পড়াশোনা করে পরীক্ষা দাও। যদি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো, নোটস লিখে আসতে পারো, খুব ভালো মার্কস পাবে। মার্কস নিয়ে কোনো সমস্যা হবে না যদি তুমি ঠিকঠাক পরীক্ষায় ভালো লিখে আসতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো এবং খুব ভালো পরীক্ষা দাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।